বন্ধুরা, আমরা চর আষাঢ়দহ যাচ্ছি। কনে পক্ষ হয়ে বরের বাসায় যাচ্ছি মেয়েকে আনতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আবার যাচ্ছি চর আষাঢ়দহা। ব্যাপারটা হচ্ছে যে আমার গ্রামের শফিকুল ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে চর আষাঢ়দহা। তো চর আষাঢ়দহা যাওয়ার জন্য আমি বিদিরপুর ঘাট, রাজশাহী বিদিরপুরে এখানে আসছি। তো এখান থেকে আমরা পদ্মা নদী পার হয়ে তারপরে চর আষাঢ়দহা যাব। তো আমি আমার এই ব্লগে আপনাদেরকে দেখাবো চর আষাঢ়দহার কিছু অংশ, আর এখানে যেতে পদ্মা নদী পার হলাম কিভাবে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অনেক মজা হয়েছিল সেখানে, যে আমি যেহেতু কখনো চরে যাইনি, তো এই সুযোগে আমার চরটা একটু বেড়ানো হবে আর তোমাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে চরটা দেখানো হবে। তো চরে যাওয়ার জন্য আমাকে প্রথমে এখানে এসে একটু হেঁটে নৌকার কাছে যেতে হচ্ছে। প্রায় 800 মিটার মতো বিদিরপুর ঘাট থেকে নেমে 800 মিটার মতো হাঁটা লেগেছে নৌকায় পার হওয়ার জন্য। নৌকার ঘাটে এই যে শুকনো নদীটা দেখছেন, এটা পুরাটাই আমাদেরকে হেঁটে পার হতে হবে। তো এখন যেহেতু শুকনো মৌসুম, নদীতে পানি নেই, হেঁটে পার হতে হচ্ছে। আর আমরা শরণার্থীর মতো করে, এই যে দেখতেই পাচ্ছ যে শরণার্থীর মতো করে আমরা কোনে যাত্রী যাচ্ছি জামাইয়ের বাসা মেয়েকে আনতে। তো সবাই আমাদেরকে শরণার্থী ভেবে ভুল করবেন, কারণ আমরা হচ্ছে মেয়ে পক্ষের লোক, যাচ্ছি চর আষাঢ়দহ মেয়েকে আনতে জামাইয়ের বাসা থেকে। তো যেতে একটা ছোট নদী পার হতে হয়েছে, এক লাফে এই নদীটা পার হতে হবে। তো ওরে বাপরে, বাচ্চাটা দেখছেন কি সুন্দরভাবে পার হলো। তো আমাকেও পার হতে হবে। আমি বাবা পার হয়ে গেছি। এখানে সবাই পার হতে পেরেছে, কিন্তু মেয়েদের একটু লাফ মারতে সমস্যা হচ্ছিল। যাই হোক, যে যেমন তাই হোক, আমি তো পার হতে পেরেছি বাবা। তাড়াতাড়ি যাই। তো চলে আসলাম ঘাটে, যেখানে আমাদেরকে নৌকায় উঠানো লাগবে। বলতে আমরা নিজেই উঠবো। এখানে দেখলাম একটা, সম্ভবত এখানে চা বানানো হয়। এখানে চর থেকে এসে মানুষ একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে চা নাস্তা করে। এই যে আমরা এখন নৌকাতে উঠছি। নৌকাতে ওঠার জন্য এই যে একটু পানি পায়ে হয়তো স্পর্শ করবে। এখান থেকে এই যে বাঁশের সিঁড়িতে করে নৌকায় উঠবো। আর এখানে অনেকগুলো সিলিন্ডার আছে, যেগুলো নদীর ওই পারের মানুষদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি কিছু ভাবছিলাম যে কিভাবে পার হব। তো আমি উঠে গেছি, কোনে যাত্রীরা সবাই উঠছে। তো দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমার এই প্রথম পদ্মা নদী পার হচ্ছি এবং চর এলাকায় যাচ্ছি, সেজন্য আমি অনেক এক্সাইটেড। আর জানি না, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোনে যাত্রীরা ঠিক কিসের মতো লাগছে বলো তো? হ্যাঁ, তোমাদের মনের ভিতরে ঠিকই ভাবছি যেটা ভাবছি, তোমরাও মনে হয় সেটাই ভাবছো। দেখে মনে হচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, কিন্তু তা না বন্ধুরা। আমরা চর আষাঢ়দহ যাচ্ছি কোনে পক্ষ হয়ে বরের বাসায় যাচ্ছি মেয়েকে আনতে। তো আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আমি এর আগে কখনো এভাবে কোনে পক্ষ হয়ে কখনো এভাবে নৌকায় পার হয়ে যাই নাই। তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই যেভাবে আছি আমরা বা যাচ্ছি, মানে শরণার্থীর মতো, বা রোহিঙ্গারা যেভাবে মানে নৌকায় চড়ে কোথাও যায় এরকম। কিন্তু আমি বিষয়টা খুব বেশি উপভোগ করছিলাম। চারিদিকের পানিগুলো অনেক নীল ছিল, আর এই যে সবাই সুন্দরভাবে বসে আছে, সবাই বিষয়টা খুব উপভোগ করছে। আর আমার গ্রামের মানুষরা এবং আমার রিলেটিভরা সবাই আছে। আর এখানে অনেক আমার ক্যামেরা দেখে ও আসলো। আর আসার পরই যেটা দেখবা সেটা কি সুন্দরভাবে সানগ্লাস পরেও কিন্তু পোজ দিল। তো আমিও ওকে একটু নিয়ে ক্যামেরা বন্দি করলাম। ও অনেক এক্সাইটেড ছিল, তো ওকেও ভালোই লাগছিল। আমি তো বিষয়টা খুব এনজয় করছিলাম। দেখতে দেখতে আমরা এই যে নদীর ওই পারে যে চর আষাঢ়দহার যেই ঘাটটা আছে, এই ঘাটের এখানে চলে আসলাম। এই যে আবার ওই যে আগের মতো সিঁড়ির মতো এই দিক দিয়ে নামতে হবে। তো আমি এই সিঁড়ি দিয়ে না নেমে আমি সরাসরি, এই যে সবাই লাফ দিচ্ছিল, আমিও লাফ দিয়ে দিলাম। এই যে লাফ দিয়ে দিয়েছি।
লাফ দিয়ে দিয়ে নামার পর সবাই সিঁড়ি দিয়ে নামলো। আমি আবার আগেই নেমে গেছি, কারণ আমি তো বললামই যে আগেই যে আমি খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে। সবাই নেমে যাচ্ছে। কনে যাত্রী, হ্যাঁ বন্ধুরা, কনে যাত্রী নামছে বরের বাসায় যেতে। বর তো আমরা হচ্ছে নৌকায় নেমে তারপরে আবার এই যে স্যালো মেশিনে যে গাড়ি, সম্ভবত এটা নসিমন না করিমন বলবো, ঠিক জানি না, তোমরা যেটা বলবা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হচ্ছে আমার পাশে আমার চাচা ছিল, আমার মেজো চাচা। তো আমরা পৌঁছে গেছি কনের বাসায়। আর গ্রামটা খুব নিরিবিলি, অনেক সুন্দর লেগেছে। আমি যেহেতু গ্রামে থাকি, তবুও আমার গ্রামে অনেকটা শহরের ছোঁয়া লাগায়। এত সুন্দর একটা গ্রাম দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আর ওই যে পর্দা দিয়ে ঘেরা বাসাটাই হচ্ছে কনের বাসা। আর যেতে যেতেই এই এলাকার মানুষ এত আপ্যায়ন করবে আমি ভাবতেও পারিনি। প্রথমেই নাস্তা, কলা, ডিম, তারপরে বুন্দিয়া আর লুচি দিয়েছিল, যেটা খাওয়ার পর আর কি দুপুরের খাবার খেতে আমার খুব সমস্যায় হয়েছিল, কারণ ওনারা আগে যে নাস্তা দিয়েছিল এই নাস্তাতেই পেট ভরে গেছিল। তবে তাদের আপ্যায়ন দেখে এবং চরের মানুষদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপ্যায়ন করে। তারপরে আমার এলাকার জামাই এবং আমার বান্ধবীর বরের সঙ্গে চর এলাকাটা ঘুরতে বের হলাম, এবং সে ওখানকার যে চর আষাঢ়দহা এই যে ক্যাম্পের এখানে ঘুরলাম। এবং এখান দিয়ে যে স্কুলের এই মাঠের পাশে উনি বলল যে এখানে নাকি খুব ভালো একটা মিষ্টি পাওয়া যায়, এই জায়গার সবচেয়ে বিখ্যাত মিষ্টি। তো উনি আমাদেরকে মিষ্টি খাওয়ালো, আর মিষ্টিটা খুব সুন্দরভাবে বানাচ্ছিল, সেটাও দেখলাম। খুবই ভালো লাগলো বিষয়টা। আর এই যে সেই মিষ্টি, তো মিষ্টিটা খেয়ে আমার যেটা মনে হয়েছে অ্যাভারেজ ছিল, তবুও ওনারা এটাও বেশি পছন্দ করে। এবং খাওয়া দাওয়া শেষে আবার কোণে নিয়ে বাসায় ফেরার পালা। আবার সেই নসিমন বা করিমন যাই বলেন, রোহিঙ্গা বেশে আমরা আবার ঘুরে যাচ্ছি কোণেকে নিয়ে, এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর আমরা রাস্তায় ধুলো বালি গায়ে মেখে আবার ফিরছি সেই বাসার উদ্দেশ্যে। আর আমার পিছনে যে গাড়িটা দেখছো, এই গাড়িতে করে আমরা কনের জামাইয়ের বাসা থেকে এই ঘাটে আসলাম। আবার নদী পার হতে হবে, তো আমি জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম। আর ওই যে আমাদের কনেকে দেখতে পাচ্ছ, আমরা কনেকে নিয়ে এখন নৌকায় উঠবো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমি আবার এক্সাইটেড, কারণ আমি আবার সেই পদ্মা নদী পার হব এই বিষয়টা দেখে। আর সূর্যাস্ত যাচ্ছে, এই পরিবেশটা অনেক অনেক সুন্দর ছিল দেখে, আমার খুবই ভালো লাগছিল। আমি এই প্রথম এত ভালোভাবে কোনো যাত্রী হয়ে যে এত বেশি এনজয় করছি বিষয়টা। আমি শুধু না, আমার সঙ্গে যারা ছিল সবাই এই বিষয়টা এনজয় করছে। কারণ আপনিই ভাবেন, কেন নয়, আমরা একবার বাসা থেকে বের হয়েছি, অটোরিকশাতে করে এসেছি, তারপরে কিছু দূর হেঁটেছি, তারপরে আবার নৌকায় এসেছি, নৌকা থেকে আবার নসিমন বা করিমন স্যালোমেশিনের গাড়িতে, তারপরে আবার নৌকা। এই তো এত সুন্দর একটা জার্নি, এত এনজয়েবল জার্নি, কার না ভালো লাগবে। আমরা দেখতে দেখতে আবার নদী পার হয়ে বিদিরপুর ঘাটের এই প্রান্তে আবার এসে পৌঁছেছি। আর আমার তুষার ভাই এবং আমার মামা এই জায়গায় বসেছিল, আর ওনারাও বিষয়টা খুব এনজয় করছিল। এই যে চলে আসছি এই পাশের সিঁড়ির এই জায়গায়, এই পাশের সিঁড়ির এই জায়গাতে আবার আমাদেরকে নেমে যেতে হবে। তো এইবার আমি আবার সবার প্রথমেই নামার চেষ্টা করলাম, কিন্তু তরিকুল ভাই আমার আগেই নেমে গেছে। তো নেমে যাওয়ার পর আমি ওনাদেরকে কোণে পক্ষরাকে দেখছিলাম যে ওনারা কিভাবে নামছে। আর পিছনের সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে অসম লাগছে সত্যি। সবাই একে একে নেমে গেল। অনেকটা দূর পথ নদী পার হলাম, পার হওয়ার পর আবার হেঁটে আসা লাগলো। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই আসছে, বিয়ে বাড়ির লোক। আর এখানে সূর্যমুখী ফুলের বাগান আছে। তা আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।